আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ফিলিস্তিনের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে এবং গাজা পুরো দেশটা শেষ করে ফেলছে ইসরায়েল। আপনারা সকলেই কম বেশি জানেন যে বর্তমানে বহির্বিশ্বে সবার কাছে এখন পরিচিত হয়ে গেছে যে গাজা, ফিলিস্তিন একদম পুরো ধ্বংস করে দিয়েছে। কিন্তু না, ধ্বংস কিন্তু এত সহজে হবে না। যেহেতু কোরআনে কারিমে লেখা আছে যে হাসরের ময়দান মানে বিচার দিবসের ময়দানটা হবে ফিলিস্তিন। সো এটা কখনোই নিঃশেষ হবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, যারা বাংলাদেশের মধ্যে বসে আপনারা যারা এই বিভিন্ন কেএফসি, বাটা শোরুম, বিভিন্ন এই ধরুন ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে চাচ্ছেন, আপনারা বয়কট করুন, কিন্তু আপনারা কেন মানে কেএফসি বা বাটা এগুলো ভাঙচুর করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, এগুলো ঠিক না। দেশের কোনো ক্ষতি করবেন না, জনগণের কোনো ক্ষতি করবেন না, এমনভাবে কাজ করুন, বয়কট করুন যাতে করে কোম্পানি ভ্যানিশ হয়ে যায়। আপনি যদি ব্যবহার না করেন, আপনি যদি ইউজ না করেন, একসময় কোম্পানি শেষ হয়ে যাবে। সো শুধু শুধু আপনারা একজনের ক্ষতি করবেন না, একজনের রিজিক নিয়ে নষ্ট করবেন না। আর অনেকেই দেখেছি যে সেভেন সেভেন আপের বোতল, কোকা কোলা বা ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আছে, কোক টাইপের ড্রিঙ্কসগুলো, সেগুলো কিন্তু কিনে, অনেকে কিনে, অনেকে আবার কিনেও না, মানেই পুরো বোতলের পানিগুলো সব ফেলে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা তো খাবার জিনিস, খাবার কখনো অপচয় করতে নাই। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ খেতে পারে না আর কিছু মানুষের খাবার থাকা সত্ত্বেও অপচয় করে। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। দেখেন, ফিলিস্তিনে শিশু বাচ্চা থেকে গাজাতে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে খাবার পায় না, হাহাকার। আর আমরা কেন খাবার নষ্ট করবো? সো এই কাজ ভুলেও করা যাবে না। আর আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন, আপনি ভিডিও করুন, ফেসবুকে পোস্ট করুন, আপনার মাধ্যমে আপনি প্রতিবাদ জানিয়ে দেন যে সারা বিশ্বে যাতে ইসরায়েল যে কাজটি করেছে, যাতে নেক্সট টাইম বা পরবর্তীতে বা তাদের মানে এটার প্রতিফল তারা পেয়ে যায়। সো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন, আর বেশি করে ভিডিওটি শেয়ার দিন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মানে 12 তারিখ শনিবার, মেবি শনিবারে কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে বড় মানে বিখ্যাত আলেম মিজানুর রহমান আজারি হুজুর কিন্তু অলরেডি শাহবাগে থাকবেন। 3টার দিকে সবাই চলে আসবেন, সবাই সেদিন উপস্থিত থাকবেন। এটা কিন্তু একটা সোয়াব। আমরা কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু তাদের প্রতিবাদমূলক পোস্ট, প্রতিবাদমূলক আমরা মিছিল করতেছি, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আর নাজমুল ব্লগস চ্যানেলে যারা আছেন সবাই বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। সো লাইভটি শেয়ার করবেন। আর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।